ফ্রেন্ডস, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল এনআরবি গার্ডেনে সুস্বাগত। বন্ধুরা, আজ আপনাদের মাঝে আমি তুলে ধরব কদবেলগুটির সম্পূর্ণ পরিচর্যা, অর্থাৎ রোগ পোকা দমন থেকে বা যাবতীয় সমস্ত তথ্য আপনাদের মাঝে আজ তুলে ধরব। তার আগে আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, তবে নতুন ভিডিও তৈরি করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আমি উৎসাহিত হয়ে আরও নতুন নতুন ভিডিও তৈরি করব। বন্ধুরা, কদবেলগুটির বা ছোট কদবেলের যথাযথ পরিচর্যা হলো প্রচুর ফলন পাওয়ার চাবিকাঠি। এই সময় যদি গাছকে নিয়মিত সেচ ব্যবস্থাপনা, সুষম সার প্রয়োগ বা পোকা দমন বা ছত্রাকনাশকের যদি প্রয়োগ আমরা না করি তবে সঠিকভাবে আমরা ফসল পাবো না। তাই এই সময় অবশ্যই খেয়াল রাখতে হবে নিয়মিত পরিমিত পরিমাণে সেচ ব্যবস্থাপনা। তাই ড্রাম হোক বা মাটিতে লাগানো গাছ হোক বা টবে হোক, সব ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে অবশ্যই যেন জলের আর্দ্রতা অবশ্যই থাকে। অধিক পরিমাণ আবার যদি জল জমে যায় গাছের গোড়ায় বা টবে বা ড্রামে, তখন কিন্তু কদবেল ঝরে যেতে পারে। কারণ কি, ওই সময় রুট রেট অর্থাৎ গাছের শিকড় পচে যে গাছও এক পর্যায়ে মারা যেতে পারে, আবার ফল তো ঝরেই যাবে। বন্ধুরা, এই সময় অবশ্যই আমাদের আরেকটা দিক খেয়াল রাখতে হবে, সার ব্যবস্থাপনা। এই সময়ে বিশেষ করে যে সমস্ত সারগুলো প্রয়োগ করতে হবে তা অবশ্যই আমরা জ্ঞাত অবস্থায় প্রয়োগ করব এবং জানবে এবং বুঝব। এই সময় অবশ্যই আমরা সার হিসেবে জিঙ্ক ও বোরন সার প্রয়োগ করব, আর যদি সম্ভব হয় গোড়ায় পটাশও দিতে পারি। বন্ধুরা, জিঙ্ক সার দিতে হয় প্রতি লিটার জলে 1 গ্রাম করে, আর বোরন সারও দিতে হয় প্রতি লিটার জলে 1 গ্রাম করে। সুন্দরভাবে গাছে স্প্রে করতে হয়, তাহলে এই যে কদবেলের গুঁড়িগুলো দেখছেন আরও সুন্দর ও চমৎকার হয়ে উঠবে এবং গাছের যে কদবেলের যে সাইজগুলো আরও সুন্দর ও বড় হবে। এবার আসি ছত্রাকনাশক প্রয়োগ। বন্ধুরা, ছত্রাকনাশক প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই একটা দিকে এই সময় খেয়াল রাখতে হবে। এই সময় গুটি অধিক পরিমাণে ঝরে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে ছত্রাক লাগার কারণে। যদি এই সময় ছত্রাক লাগে তবে গুটিগুলো কালো হয়ে আস্তে আস্তে নষ্ট হয়ে ঝরে যাবে এবং নিচে আমরা পর্যাপ্ত পরিমাণে এরকম কদবেল দেখতে পাবো। বন্ধুরা, দেখছেন আমার এই গাছটিতে স্প্রে করা হয়েছে এবং কত সুন্দরভাবে এই আপনারা ফল দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এবার আসি হচ্ছে পোকা দমন। পোকা দমনের ক্ষেত্রে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই সময় এই যে ছোট ছোট কদবেলগুলো আছে এই ছিদ্র করে ফেলে আটা গলে, তখন কিন্তু এই ফলটি নষ্ট হয়ে যায়, শেষে ছত্রাক ধরে যায়। এই সময় সাইপারমেথ্রিন গ্রুপের অবশ্যই ওষুধ আপনারা প্রয়োগ করতে পারেন। এই সময় সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধ যদি আপনারা প্রয়োগ করতে পারেন তাহলে অন্তত 20 দিনের মাথায় মাথায় এই গাছে আর কোনো কিছু প্রয়োগ করা লাগবে না, অর্থাৎ ওষুধটির মেয়াদ 20 দিন বা 21 দিন। আর এই সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধ প্রতি লিটার জলে 1 মিলিগ্রাম ব্যবহার করতে হয়। এবার আসি ছত্রাকনাশক। ছত্রাকনাশক হিসেবে আপনারা ম্যানসার ব্যবহার করতে পারেন, অর্থাৎ কার্বনডেনজিম গ্রুপ আরও ম্যানকোজেব একসাথে আছে। এই ছত্রাকনাশক অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতি লিটার জলে 1 মিলিগ্রাম করে আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে অবশ্যই ভালো ফলাফল পাবেন। কিন্তু এই ছত্রাকনাশক 10 দিনের মাথায় মাথায় ব্যবহার করতে হবে। তবে ওই যে কীটনাশক এবং ছত্রাকনাশক নিয়মিতভাবে যদি ব্যবহার করতে পারেন তবে একটা পোকাও লাগবে না এবং ছত্রাকও থাকবে না। বন্ধুরা, এভাবে আপনারা যদি যত্ন নিতে পারেন তবে ভালো ফলাফল পাবেন।